হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের টপিকটা হচ্ছে কম্বোডিয়া নিয়ে। কম্বোডিয়া যত রকমের তথ্য আছে সকল তথ্য একদম সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো আজকে এই ভিডিওতে। সর্বপ্রথম কথা হচ্ছে, আপনারা কেউ কম্বোডিয়াতে আসবেন না। বাঙালিদের জন্য কম্বোডিয়া কোনোভাবে কোনো ওয়েতে ভালো না। কম্বোডিয়াতে দুইটা জব পাওয়া যায়, একটা হচ্ছে ক্যাসিনো আর একটা হচ্ছে লেবার। এর বাইরে এখানে কোনো জব পাওয়া যায় না। কম্বোডিয়া অনেক গরিব দেশ। আপনি এখানে লেবারিও করতে পারবেন না, লেবারি অনেক কষ্ট। ক্যাসিনোতে জব করতে পারবেন না, এটাতে অনেক ঝামেলা। সো বাঙালিরা কম্বোডিয়াতে আসবেন না, কোনোভাবে আসবেন না। এখানে অনেক ঝামেলা হয়। আসছেন তো শেষ। এগুলো হচ্ছে আপনার ক্যাসিনো, সবগুলা ক্যাসিনো। ক্যাসিনোতে অনেকে জিম্মি করে আটকায় রাখে। অনেক ক্যাসিনোতে আছে বেতন দেয় না, অনেক ঝামেলা করে, অনেক সমস্যা হয়। বাঙালি ভাইদেরকে বলবো, আপনারা কম্বোডিয়া আসবেন না। কম্বোডিয়া বাংলাদেশিদের জন্য একদমই না, একদমই না। ক্যাসিনোতে তো অনেক ঝামেলা হয়। আর লেবার যেটা, ওইটা আপনারা কনস্ট্রাকশন যে ওয়ার্ক, সেটা আপনারা কখনোই করতে পারবেন না। এখানে কনস্ট্রাকশনের ওয়ার্ক যেটা, সেটা আপনাদের ডিল করতে হয়। সব কাজে শুধু ডিল করতে হয়, সানসেটে ছাদে ডিল করতে হয়। এটা সম্ভব না, এটা আপনাদের পক্ষে সম্ভব হবে না। 10 কেজি ওজনের ডিল দিয়ে সারা দিন ডিল করতে হয়। নিচে চায়না মিস্ত্রি দাঁড়ায় থাকবে, আপনার হাত ব্যথা হয়ে গেছে, হাত ধরে গেছে, সেগুলো কিছুই শুনবে না। সে সাথে সাথে আপনাকে বের করে দিবে। কম্বোডিয়াতে ছোট কোনো কাজ নেই, সকল কাজ বড় বড় বিল্ডিংগুলোতে কাজ করতে হয়। প্রত্যেকটা বিল্ডিং 10, 15, 20, 30 তালা পর্যন্ত। সকল কাজগুলোই দেখেন, এগুলো সব ডিল করে 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 এগুলো কাঁধে করে নিয়ে উঠাই এখানে লাগাইতে হবে। এটা বাঙালিদের পক্ষে পুরাই অসম্ভব। কম্বোডিয়াতে একটাই কাজ আছে, হেল্পার আর ক্যাসিনো। এটা আমাদের পক্ষে খুবই অসম্ভব। এটা যতজন বাংলাদেশে রাজমিস্ত্রি করেছে 17 বছর, 18 বছর, 10 বছর, এরা সবাই এখানে এসে শুধু 4 লাখ টাকা খরচ হয়, 3.5 লাখ টাকা খরচ হয়, এ টাকা উঠানোর জন্য এরা চেষ্টা করতেছে। এখানে প্রতিদিন লেবারি করলে আপনি পাবেন $15, প্রতিদিন $15। না গেলে কোনো টাকা পাবেন না। 2-3 দিন যদি একসাথে না যান তাহলে চাকরি বাদ হয়ে যাবে। আর আপনার প্রতিদিন $15, মাসে তো আপনি 30 দিন কখনোই কাজ করতে পারবেন না। মাসে আপনাকে মিনিমাম কাজ করতে হলে 24 থেকে 25 দিন কাজ করতে পারবেন। আপনি অসুস্থই থাকবেন মাসের মধ্যে 3 থেকে 4 দিন। আপনি 30 দিনে কাজ করা আপনার পক্ষে সম্ভব হবে না। বাংলাদেশে রিক্সা চালানো অনেক সহজ, এদেশের কনস্ট্রাকশন কাজ অনেক কঠিন। আর এদেশে সকল কাজ ফোরম্যান বলেন, মিস্ত্রি বলেন, কোম্পানি বলেন, সব হচ্ছে চায়না। একমাত্র বাঙালি আর কম্বোডিয়ান যারা আছে এরা হচ্ছে লেবার। বাঙালি আর কম্বোডিয়ান হচ্ছে লেবার। আর আপনি কখনো এখানে কাজ করে মিস্ত্রি হইতে পারবেন না, কখনোই ফোরম্যান হইতে পারবেন না, কারণ আপনি চায়না ভাষা জানেন না। এখানে সব চাইনিজদের কাজ। এই জন্য বলি, বাঙালিরা কখনোই কম্বোডিয়া আসবেন না, ভুলেও আসবেন না। যতজন আছে সবাই কান্না করতেছে, শুধু একমাত্র যে টাকা খরচ করে আসছে ওই টাকা উঠানোর জন্য। চায়নাদের সাথে কাজ করতে গেলে অনেক কষ্ট হয়। চায়নারা আপনাকে রেস্ট নিতে দিবে না, হিসাব করতে দিবে না, কিছু করতে দিবে না। আপনি কাজে হাত ব্যথা হয়ে গেছে, এটা ওরা মানবে না। আপনি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন আপনাকে বের করে দিবে কাজ থেকে। চায়নারা খুবই কঠিন। আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা কম্বোডিয়াতে আসবেন না। এখানে কোনো ওয়ে নাই। আর ক্যাসিনো যেটা, সেটাতে খুবই রিস্ক। আপনাকে যে কোনো সময় যে কোনো দালালে ক্যাসিনোতে বিক্রি করে দিতে পারে। ক্যাসিনোতে যদি একজন আরেকজন লোকরে ঢুকে দিতে পারে, সে 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত পায়। 1.5 লাখ টাকা, 2 লাখ বা 2.5 লাখ টাকা এরকম পায় ক্যাসিনো বুঝে। আপনাকে বিক্রি করে দিলে আপনি আর সেই ক্যাসিনো থেকে বের হতে পারবেন না 1 বছরের আগ পর্যন্ত, ওই বিল্ডিং থেকে। আর যদি আপনি ক্যাসিনোতে কাজ না পারেন, আপনাকে অনেক টর্চার করা হবে। টর্চার মানে অনেক, আমার দেখা অনেকেই আছে ক্যাসিনোতে জব করতো, ফালাই বাইরে চলে আসছে। ফালাই বাইরে হওয়া সম্ভব না। 12 ঘন্টা কাজ করাবে, আপনাকে অনেক টর্চার করাবে, ফেক আইডি দিয়ে কাজ করাবে। আপনি বিভিন্ন ফেক আইডি ইউজ করবেন, বাইরের সাথে কথা বলবেন, এদেরকে আনাবেন, ইনভেস্ট করাবেন, এগুলো করাইতে হয়। আপনি কাজ না পারলে আপনার বেতন দিবে না। ক্যাসিনো অনেক ডেঞ্জারাস।
সো বাঙালিরা কখনোই কম্বোডিয়াতে আসবেন না, কখনোই আসবেন না। কম্বোডিয়াতে নর্মাল কোনো কাজই নাই। আছে একটা ক্যাসিনো আর একটা আছে হেল্পার, দুইটার একটাও কারো পক্ষে করা সম্ভব না। যতজন আসছে সবাই কান্না করতেছে, সবাই। ওকে, সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।